মা ফাতেমা সুন্দরী, সুবহানাল্লাহ, সুন্দরী। মনে করেন যে মেয়েরা পর্দার মধ্যে থাকে, তারা কি সুন্দরী কম না বেশি? জোরে কন, কেমন বেশি? আল্লাহ রাসূল বলেছেন, আমার মেয়ে ফাতেমাকে বেহেশতের হুরেরা যদি দেখতে পায়, তাহলে হুরেরাও পর্যন্ত শরম পাবে। আল্লাহ এত সুন্দর করে ফাতেমারে দুনিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। এর মধ্যে ঢুকে হযরত আলী আল্লাহর শুকর আদায় করতেছে, কারণ ঘরও সুন্দর, সন্তান দুইটাকেও সুন্দর করে সাজায় দিয়া, আবার মাও সুন্দরী সাইদা গুইদা বসে আছে। হযরত আলী যখন আল্লাহর শুকর আদায় করেন, এমন সময় ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই মাত্র ফাতেমা কইছে তোমরা দুই ভাই অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন গল্প আছে, হাসান হোসেন মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, বাবা ঘরের মধ্যে আসার পরে মা যদি সন্তানকে বের করে দেয়, তাহলে সন্তানের বুঝবার পরে কিছু একটা কারণ আছে না, নাই আছে না? এটা কখন? আল্লাহ রাসূল বলেছেন, তোমার সন্তান যদি 2 বছর বয়স হয়, বেশি না 2 বছর পর্যন্ত, তাহলে সন্তান ঘরের মধ্যে থাকলেও স্বামী স্ত্রী মহব্বত করা যাবে। কারণ 2 বছর পর্যন্ত সন্তান দেখবার পাবে কিন্তু বুঝবার পারবে না। কয় বছর? 2 বছর। 2 বছরের বেশি যখন বয়স হবে, তখন সন্তান ঘরের মধ্যে থাকলে সন্তানকে ঘুমানো লাগবে, না ঘুমান পর্যন্ত স্বামী স্ত্রী মহব্বত করা যাবে। যদি ঘুমানোর মতো ধৈর্য আপনার না থাকে, তাহলে সন্তানকে দাদির কাছে, নানির কাছে কিংবা বিস্কুট দিয়ে অন্য ঘর পাঠানো লাগবে। সন্তানের সামনে স্বামী স্ত্রী মহব্বত করা যাবে না। যদি করেন, ওরা ভুল করে বলতেও পারে, আব্বা তাই মা চাবা ধরছিল। জোরে কোন কথা ঠিক করে বলবার পারে কি পারে না? দেখেন ইসলাম কত সুন্দর। নিজের 2 বছরের বেশি সন্তানের সামনে হালাল স্বামী স্ত্রী মহব্বত করা যায় না, এরই নাম হলো ইসলাম। আর আমাদের বাংলাদেশে যেখানে সেখানে প্রেম প্রীতি চলতেছে, হাইরে মনে হয় কাতি মাসে কুত্তার মতো। ধরে কোন কথা ঠিক কিনা ভাইরে? এই দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই, ইসলাম নাই। আমি ঈশ্বরের এক চা স্টলে বসে চা খাচ্ছি, ইতিমধ্যে এক লোক হানফান করে সে বলতেছে, ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। তা আমি চা খাতে খাতে লোকটার কাছে গিয়ে বললাম, ঠিকই বলছেন ভাই, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। তা বলে, না হুজুর, এটা সেই ইসলাম না। আমি বলি, এটা আবার কোন ইসলাম? বলে, এটা হলো মুসলমানের বেটা ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি। মুসলমানের বেটার নাম কি? ইসলাম, আর হিন্দুর মেয়ের নাম হলো শান্তি। এই দুইজন প্রেম করছে 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা, বিশ্ব ভালোবাসা দিবসে ইসলাম শান্তি কিনা বের হয়ে গেছে। এখন মুসলমানেরা খুঁজতেছে ইসলাম, ইসলাম, গোটা এলাকা খুঁজে দেখে ইসলাম নাই। হিন্দুরা খুঁজতেছে শান্তি, শান্তি, শান্তিও নেই। এখন হিন্দু আর মুসলমান 2 দল মিটিং বসে বলতেছে, আমাকে ইসলাম নাই, তোদের শান্তি নাই, কারণ কি? তখন এক যুবক বলতেছে, 14ই ফেব্রুয়ারি, আমাকে ইসলাম নাই, তোমাকে শান্তি নাই, কারণের নাম হলো 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবসে মুসলমানের ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি নিয়ে বের হয়ে গেছে। কি ভাবতেছেন? আজকে আমাদের দেশে ইসলাম আছে? কথা কারণ ইসলাম আছে, মুসলমান আছে, কিন্তু ইসলাম নাই। হাসান হোসেন যখন মুচকি হাসি দিয়ে অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা দরজা বন্ধ করে দেয়। আপনারা বলেন তো, সন্তানকে বের করে দিয়ে বউ যখন দরজা বন্ধ করে, যত বড়ই হুজুর হোক না কেন, মাথায় টুপি রাখা যায় যাচ্ছে? আরে এগুলো সত্যি কথা, ঘরের কথা একটু শোনা লাগবে না? আমি যত বড়ই হুজুর হই, আমি ওয়াজ করে যখন বাড়ি যাব, আমি বউকে যদি বলি প্রতি মিনিটে 500 করে টাকা দেবো, প্রতি মিনিটে 500, 10 মিনিট ওয়াজ শোনো, 5000 টাকা দেবেন, আমার বউ বলবে তাড়াতাড়ি টুপি খোলেন, যা করেছেন করছেন, জনগণ আপনাকে চিনে না, তাই সারা রাত ওয়াজ শোনে। কিন্তু আমি আপনাকে চিনি না, আপনার ওয়াজ শোনার টাইম হওয়ার আছে। আসলে প্রত্যেকটা বউ স্বামীর কোনো সময় বক্তা হিসেবে দেখতে চায় না,
হুজুর হিসাবে দেখতে চাই না, স্বামী হিসাবে দেখতে চাই। আল্লাহর নবী ঘরের ভিতরে, এমন সময় উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। সঙ্গে সঙ্গে নবী দরজা জানলা বন্ধ করে দেয়। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বলে, আয়েশা কাঁপো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। যদি আপনার সঙ্গে কোনো বেয়াদবি হয়, এই জন্যই আমার শরীর কাঁপতেছে। রাসূল বলেন, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। নবী বললেন, আয়েশা, দরজা খোলা অবস্থায় নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। দরজা খোলা অবস্থায় নবী, দরজা বন্ধ হচ্ছে কিসের নবী? আমি স্বামী, তুমি আমার বিবি। সঙ্গে সঙ্গে মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে জানালেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। দুইজন কোলাকুলি জড়াজড়ি অবস্থায় যত ঘুম পাড়বে তত তোমাদের আমল নামায় সওয়াব দেওয়া হবে। জোরে করে সুবহানাল্লাহ। আর ফাঁক হয়ে থাকো, ফাঁক। এই কিছুদিন আগে বাস গাড়িতে চড়া একটা নিয়ম করছিল যে 1 সিট পর পর, কয় সিট পর পর? 1 সিট পর পর স্বামী স্ত্রী দুইজন বাসত চড়ছে। হেল্পার বলতেছে, আপনি এখানে বসেন, ওই সিট বাদ দিয়ে বউ বসেন। বউ কই, রাত্রে আমরা গলাগলি হয়ে ঘুম পাড়ি, আর সারা বাসত চললি ফাঁক হয়ে বসা লাগবে। এটা আমাদের বাংলাদেশ। এটা কি কথা? মানে এটাই আমাদের বাংলাদেশ। মসজিদের মধ্যে এই করোনা এসে ফাঁক করে দিছিল। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ সেই করোনা থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে কোন আমিন। আর একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলে মুস্কি মুস্কি হেসে 2 কানা হাত বাড়ায় দিয়ে বলে, ফাতেমা, আজ অনেক দিন হয়ে গেল, আজ অনেক দিন হয়ে গেল। অনেক দিন মানে 6 মাস। জোরে বলেন, কয় মাস? 6 মাসের মধ্যে তোমাকে এইভাবে আমি পাই নাই। কারণ 6 মাস আগে আল্লাহর নবী বিদায় নিয়েছে। নবী বিদায় নেওয়ার পরে ফাতেমা সব সময় শুধু কেঁদেছে। কিন্তু আজকে রাত্রেবেলা সন্তানকে সাজাই দিয়া নিজেও সাজদা গুইজা ঘরটাও সুন্দর করে সাজাইছে। এই জন্য হকারি বলতে, ফাতেমা চলে আসো আমার বুকের ভিতরে। ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকে মাথা রেখে বলে, স্বামী গো, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন ঘরটাও সাজাবার পারবো না, আর কোনোদিন সাইদা গইদা আপনার সামনে দাঁড়াবো এই সুযোগ আমার হবে না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা আস্তে করে ওই স্বামীর মাথাটা উড়াতে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনের পাখি তুমি, কোন গুনাহ হবে না, সবাই আমার সঙ্গে বলেন, কোন বনের পাখি তুমি, আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে, আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। আপনাদের কি মনে হয়? যে ভাই মনে হয় মন বেজার করে আছে, যেটা মন ভার না, আসলেই তাই। আপনারা বক্তার চেহারার দিকে তাকায় যদি ওয়াজ শোনেন, বক্তার চেহারার দিকে যদি এরকম মাটির দিকে তাকায় থাকে,
বক্তার চেহারার দিকে তাকায় থেকে শুনবেন, বক্তা যদিও পাপী হয় হোক, কিন্তু চেহারার দিকে তাকায় থাকার কারণে আল্লাহ আপনাদের জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেবে। কোন দিকে তাকায় থাকেন, ব্যাপার কি? আমি যখন এখানে আসি তখন তো 10টাই বাজে, আমি তো 9:30টার দিকে এখানে আইছি, তা আমাকে তুলে দিলেন আপনারা 11:30টায় কেন? ঘুমিয়ে যদি ধরে তো 12টার মধ্যে শেষ করবেন। 10টা থেকে 12টা একটা নামাজ হবে, 11:30টার সময় তুলে দিয়ে কি মোরাকাবা করতেছেন? মোরাকাবা এই ছেলেরা এরা ওটা বসে এতক্ষণ তো মাস্তানি মারছে, আবার এসে কবরের চিন্তা করেন। মনে করেন না যে আমি বুড়া হচ্ছি থেকে আগে মরবো আর তুমি যুবক থেকে পরে মরবে। ইয়ার কি করতেছে? যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময়। যার কারণে ফাতেমা স্বামীর মাথাটা উড়াতে উপরে নিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। জোরে কারণ আসলে কারা কারা যাবেন না? যাবেন কিভাবে যাবেন? এই যেভাবে চলতেছে এইভাবে যাবেন। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে যখন তখন মোরে করে জ্বালাতন, একবার আসুক তারে হে আমি মজা দেখাবো। যেভাবে চলতেছেন এইভাবে যদি কবরে যান, গেলে সেই মজা হবে। মজা বোঝেন? মজা বোঝেন? তা আমরা সেইভাবে চলতেছি, এইভাবে যাব না। আমাদের চাল চলন একটু পরিবর্তনের দরকার আছে না? দরকার আছে না? নাই, পরিবর্তন করতে হবে। পরিবর্তন না করলে পিটন হবে। জোরে কোন কি হবে? এমন আজাব দিবে রে ভাই, বলেন এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে, চিৎকারের ওই চোটেতে। ডানে কবর বামে কবর, আছে না নাই? ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আসলে যাইতে হবে। ওগো স্বামী, আমি সব সময় পর্দার ভিতরে ছিলাম রে মায়েরা। যারা পর্দার অন্তরালে একটু শোনেন, মা ফাতেমা বলতে সব সময় পর্দার ভিতরে ছিলাম। সব সময় কার মধ্যে ছিলাম? আল্লাহর কাছে বলেছি, আল্লাহ শুধু পর্দার মধ্যে থাকলে হবে না, আমার মৃত্যুটাও পর্দার ভিতরে দিও। অনেক লোকেরা পর্দার মধ্যে থাকে, অ্যাক্সিডেন্ট করে মরে, মরে না? এরকম আমাদের এলাকায় অ্যাক্সিডেন্ট করে মরে একটা মেয়ে মানুষের কাপড় চোপড় সব শেষ, একটা উলঙ্গ হয়ে আছে। মরদ মানুষেরা কি করবে? গায়ের জামা খুলে মেয়ে মানুষের ঢাকা দিবে। তার মানে কি বোঝা গেল? খালি পর্দার মধ্যে থাকলে হবে না, পর্দার মধ্যে মরাও লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? অনেক লোকেরা লঙ্গি টঙ্গি পরে আপনারা আছেন, এমন অ্যাক্সিডেন্ট হওয়া হবে যে ন্যাংটা হয়ে, এরকম ন্যাংটা হয়ে থাকে না? থাকে কি থাকে না? তা আল্লাহর কাছে ফরিয়াদ করা লাগবে রে ভাই। খালি দুনিয়াতে এরকম থাকতেছেন, মরার সময় ইজ্জতের সাথে মুসলমান হয়ে যদি মরতে পারে, একটু খেয়াল করে। ফাতেমা বলে, স্বামী গো, সব সময় আল্লাহর কাছে বলেছে, আল্লাহ শুধু পর্দার মধ্যে থাকলে হবে না, পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, যার কারণে আজকে গভীর রাত্রে পর্দার ভিতরে আমার মৃত্যু হবে। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করতে হবে। জোরে কোন কয়টা? আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, চাইলে যদি কষ্ট পাই। আসলে আল্লাহ রাসূল ফাতেমাকে বলেছে, ফাতেমা দুনিয়ার বহু ধনী ধনী যুবকেরা তোমাকে বিয়ে করবার চাইছে, কিন্তু কিন্তু কি? কিন্তু আল্লাহ তাআলা ঘটকালি করে এমন গানির সঙ্গে তোমার বিয়ে হলো।
আমি আলীর সঙ্গে বিয়ে দিবার চাই নাই, কারণ আলী আমার আপন চাচাতো ভাই। চাচাতো গরিবের সঙ্গে কোনো বাবাই তার মেয়েকে বিয়ে দিবার চাই না। আমি চাইনি ফাতেমা সঙ্গে আল্লাহ ঘটকারি করেছে। ও ফাতেমা শোনো, আল্লাহ যখন ঘটকালি করেছে, সে আলীর সঙ্গে এমন কিছু ব্যবহার করো না যে আলী কষ্ট পায়। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে কিছুই চাইলা না। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়। চেতন পাওয়ার পরে দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু ফাতেমা ঘরের মধ্যে নাই। গভীর রাত্রে ঘুম থেকে চেতন পেয়ে যদি দেখে সন্তান দুইটা ঘুম পাড়ে, বউ নাই, যত বড় হুজুর হোক না কেন সন্দেহ হবে কি হবে না? ধরে কোন সন্দেহ হবে না? দরজা দিয়ে তাকায় দেখে ফাতেমা গভীর রাত্রে কালো একটা চাদর মাথায় দিয়া খুব জোরে জোরে হাঁটতেছে। হযরত আলী সন্দেহ পড়ে গেল, এই গভীর রাত্রে আমাকে ঘুমের মধ্যে রাইখা আমার ফাতেমা কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে ফাতেমা চুপটি করে দাঁড়ায় আছে। হযরত আলী মনে মনে চিন্তা করে, আমার বিরুদ্ধে কিছু বলবার আইছে। মানে কমজোরি মরদ মানুষ সবসময় এরকম সন্দেহ করে না, কামাই কার্যে কম বোঝেন না, সবসময় দাওয়াতে তাবলিগ নিয়ে হযরত আলী তার জীবন অতিবাহিত করেছে। সুবহানাল্লাহ করেন না? আল্লাহ রাসূল বলেন, আমার আলী হচ্ছেন অল স্কয়ার। অল স্কয়ার বোঝেন, অলরাউন্ডার বোঝেন, অলরাউন্ডার মানে যে দিকে যাবেন সেই দিকে আলী আছে, খালি এক দিকেই নাই, টাকা নাই, ধরে কোন কি নাই। জিহাদের ময়দানে আলীর সামনে দাঁড়ানোর মতন শক্তি কারো নাই। নামাজের আসরে আলীর চাইতে গভীর নামাজ কেউ পড়ে নাই। আবার সর্বপ্রথম 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আবার ইলমের দিক দিয়া আনা মাদিনাতুল ইলমে ওয়ালিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। খালি একটাই নাই, টাকা নাই, ধরে কোন কি নাই। মনে মনে সন্দেহ করছে, আমার বিরুদ্ধে বাপের কাছে কি বলবার আইছে। একটু দূরে দাঁড়িয়ে থেকে হযরত আলী লক্ষ্য করে, কিছুক্ষণ পরে ফাতেমা ডাক দেয়, বাবা আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো তাহলে আমি আপনার কাছে আসতাম না, কারণ বাপ মা নাই বলি তো বাবার দরজায়। বাবা একটু দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে নবী দরজা খুলে দেয়। যেই মাত্র দরজা খুলেছে ফাতেমা ঘরের ভিতরে ঢুকলো। হযরত আলী দৌড়ে এসে জানলার কাছে কানটা লাগাইছে। কান লাগানোর কারণ হলো ঘরের মধ্যে বাপ মেয়ের কি গল্প হয়। আল্লাহ নবী বললেন, ফাতেমা তুই একা একা ঘরের মধ্যে ঢুকলি কেন? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়া। যেই মাত্র কইছে একা একা ঘরের মধ্যে ঢুকলি কেন, আলীকেও নিয়ে আয়। আলী কোথায়? জানলার কাছে। ধরে কর কোথায়? চমকে উঠছে, কে রে? আমি জানলার কাছে, এটা আল্লাহর নবী কেমনে জানলো? সুবহানাল্লাহ। অনেকেই বলে যে সবকিছু আল্লাহ জানে, নবী কিছু জানে না। এ কথা কিন্তু অনেকে বলে, বলে কে বলে না। কিন্তু সাহাবীদের কি বলে, সাহাবীদের জীবনে পড়ে দেখেন, কোন সাহাবীকে যখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে তুমি কি এই ব্যাপারে কিছু জানো, তখন সাহাবীরা কি বলছে? আল্লাহ ভালো জানে। এ কথা একটা সাহাবী বলে না, সমস্ত সাহাবীরা বলেছে আল্লাহ এবং রাসূল ভালো জানে, শুধু আল্লাহ জানে। এ কথা একটা সাহাবী বলে। সাহাবীরা বলেছে আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং রাসূল। তাহলে আল্লাহ এবং রাসূল এটা সাহাবীরা কয়, আর আমাদের কতগুলো মৌলবি বার আছে, রাসূল তো কিছুই জানে না, রাসূল কিছু জানে না। আল্লাহ রাসূলকে আল্লাহ জানাইছে। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, আমরা যে কোরআন শরীফ পাইছি এটা কি আমরা পাইছি না রাসূল পাইছে? আল্লাহর যত এলেম, আল্লাহর যত এলেম। তাহির একটা গজল গাইছে, আমার খুব পছন্দ হয়, কিন্তু লাস্টের অংশ পছন্দ হয় না। আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, 100 ভাগ ঠিক। আল্লাহর কোরআন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া। আল্লাহকে গায়েব না প্রকাশ্য? যখন গায়েব না প্রকাশ্য, তাহলে তাহির তো ভুল কয় নাই। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, কিন্তু নবীর ধন খাজানিয়া, এই কথাটা ভুল। এই কথাটা ভুল, কারণ নবীর ধন শুধু খাজানাই নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত আলেমরাই হলো নবীদের ওয়ারিস। তাহলে নবীর ধন খালি খাজাক দিল কেন? সবাইকে দিছে। ধরে কর কথা ঠিক কিনা? নবীর ধন আলেম নিয়া
কিন্তু এইখানে তাহেরি বলতেছে শুয়ে আছে আজমিরে, এরপরে যে কথা বলেছে এটা হলো সম্পূর্ণ শিরকি কথা। কেউ ফেরে না খালি হাতে। এই খাজা বাবার দরবার না করে যদি তাহিরি বলতো কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে, বলেন আল্লাহ তোমার দরবারেতে, তাহলে ঠিক আছে না নাই? ধরে কারণ ঠিক আছে না নাই? একটু মনোযোগ দিবেন। ফাতেমা চোখের পানি বের করে বলে, বাবা আপনার জামাই কেমনে আসবে? আপনার জামাই ঘুম পাড়তেছে, আমি আনতে পারি নাই, কারণ আমার একজন ঘুমন্ত মানুষকে কেমনে ডাক দিব? একটা ঘুমন্ত মানুষকে ডাক দিলে যদি বেজার হয় তাহলে আমার সব শেষ হয়ে যাবে। স্বামী যদি বেজার হয় বইয়ের আমল শেষ। এই কারণেই ডাক দেইনি বাবা, আমি চোরের মতন একা একা আইছি, মেহেরবানি করে একটু ঘরের বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা কি বলবি বল, ঘরের বাতি জ্বালানো লাগবে না। ফাতেমা বলে, বাবা সারা জীবন বলছি কাম হয় না, আজকে একটু গভীর রাত্রে আপনাকে দেখাবার চাই। আল্লাহ রাসূল যেই মাত্র বাতি জ্বালাইছে সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়। বাবা দেখেন, আমি দুইটা হাত কিছুই চাই না, আপনি একটু একবার দেখেন। রাসূল বাতির আলোতে দেখতে পায় হাতের দুইটা তালু গোস্তের মতো লাল দেখা যায়, কারণ তালু আছে, তালুর উপরে কোনো চামড়া নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী একজন বাবা হইয়া, শুধু নবী না, তিনি একজন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, নিজের মেয়ের হাতের তালু গোস্তের মতন দেখতে পায়া ঘরের কোনায় গিয়ে বলে, মাবুদ তুমি কি করলে গো আল্লাহ? দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমার বিয়ে করতে চাইছিল, তুমি এমন একজন আলীর সঙ্গে ঘটকালি করলা, আমার ফাতেমার এই কষ্ট আমি কেমনে দেখবো গো আল্লাহ? এই কথা যখন নবী আল্লাহকে বলে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাথার উপর ঘোমটা দিয়ে ঘর থেকে যখন বাইরে যায়, রাসূল বলে, ফাতেমা কি তোর বিরুদ্ধে তো কিছুই বলি নাই। ফাতেমা বলে, বাবা আপনি আল্লাহর সঙ্গে আমার স্বামীর বিরুদ্ধে কথা বলবেন আর আমি ঘরের মধ্যে থাকবো, এমন ফাতেমা তো আমি না। রাসূল বলে, ফাতেমা কি বললাম? ফাতেমা বলে, বাবা আপনি কি বলেছেন? আপনি বলেছেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আপনার এই কথাটা শোনার পরে আল্লাহর পরে কাউকে যদি আমি সবচেয়ে বেশি সম্মান করি, দাম দেই, সেই ব্যক্তি হলো আমার স্বামী হাসান হোসাইনের বাবা। আমার লাগবে না বাবা, আমার কোনো কিছু লাগবে না, এই গোস্ত মাখা হাত দিয়ে আমি জাতা ঘুরাবার চাই। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে কিছুই চাইলে না, আজকে গভীর রাত্রে মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো আমার এক নম্বর চাওয়া হলো আমি মরে যাওয়ার পর আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না, আমি মরে যাওয়ার পরে লোকজন ডাইকা ডাইকা আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আলী কান্দের বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ জানাজায় হাজির হবে, তুমি কি লক্ষ মানুষের দোয়া চাও না? ফাতেমা বলে, স্বামী লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, আমার ঈমান বলতেছে এক স্বামীর ভালো বলাতে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। আমার মায়েদের জন্য বলতেছি, তাহলে বউকে ভালো বলা লাগবে কে? পাড়ার লোক না স্বামী? এ জোরে কারণ পাড়ার লোক না স্বামী? আমাদের গুলা মাঝে মধ্যে কি মুখ বেঁকা করে, খালি আপনি আমাকে দেখতে পারেন না, খালি আপনি গোটা পাড়া খুঁজে দেখেন আমার বিরুদ্ধে কেউ নেই। এই জন্য রাসূল বলেছে কোন মহিলা মারা গেলে তার লাশকে সামনে নিয়ে কখনোই বলা যাবে না মেয়েটা কেমন ছিল, এটা বলা হারাম। কারণ মেয়েটা কেমন ছিল এটা পাড়ার লোকেরা জানবে কেমনে? মেয়েটা পর্দা নিশি অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হতে পারবে না। মেয়েদের জন্য ফরজ আমল হচ্ছে পর্দার মধ্যে থাকা। জোরে কর কথা ঠিক কিনা? তাহলে পর্দার মধ্যে যদি মেয়েটা থাকে পাড়ার লোকেরা কেমনে বলবে মেয়েটা কেমন ছিল? এই জন্য মেয়ে মারা গেলে বলা যাবে না। যদি স্বামী জীবিত থাকে
স্বামীর কাছে বলতে পারেন আপনার বউটা কেমন ছিল, যদি চোখের পানি বের করে কান্দের বলে এত ভালো বউ আমি পেয়েছিলাম যেন আমার ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানায় দিছে, বলা মাত্রই বউটা জান্নাতে চলে গেছে। ধরে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা বলে স্বামী গো, আমার 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার যে 4 জন মানুষ, আমি এই মুহূর্তে মরার আগে হিসাব করে দেখলাম আমার খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ নাই। কয়জন? খাটনি কান্দে নিতে কমপক্ষে কয়জন লাগবে? 4 জন পুরুষ লাগবে। আপনারা বলেন তো একটা মহিলা যদি মারা যায়, যিনি তিনি খাটনি কান্দে নিবার পারবেন? কথা কোন পারবেন? যিনি তিনি খাটনি কান্দে দিবার পারবেন না। শালি যদি মারা যায়, দুলা ভাই খাটনি কান্দে লওয়া যায়, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো। আপনারা কথা কন না কেন? কান বদলেন নাকি? আপনার কান বদলেন? মেয়ে মানুষ মারা গেলে কেবলমাত্র মুহরিম যাদের সঙ্গে বিবাহ বসা হারাম, তারা ছাড়া অন্য কেউ খাটনি কান্দে নিবার পারবে। তো মরে গেলে লাশের খাটনি যদি দুলা ভাই কান্দে নিবার না পারে, তাহলে জেতা অবস্থায় শালির হাত ধরে ঘুরবার পারবি নাকি? কম পারবে না? আপনাদের কি মনে হয় মরে গেলে যদি জায়েজ না থাকে, জেতা অবস্থায় জায়েজ? জোরে কোন জেতা অবস্থায় জায়েজ? জায়েজ নয় একটু মনে যান। আমার হাসান হোসেন যদি বড় হইতো, আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। শুধুমাত্র আমার লাশটা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন, তাহলে আমি মরে যাওয়াতে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো টেনশন নাই। ওগো স্বামী, এই 3টা চাওয়া আপনি পুরা করবেন। আপনি যদি আমার কবর খুঁড়তে না পারেন, কারণ নিজের বিবির কবর স্বামীর খুঁড়তে কষ্ট হবে, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু গোপনে বলবেন আমার কবরটা যেন খনন করে দেয়। তবে কবরের খবর দুনিয়ার কাউরে যেন না জানায়। হাসান হোসেন অন্য ঘরে চলে গেছে। ফাতেমা ঘরের দরজা বন্ধ করে এমন কথা স্বামীর কাছে কইছে। হযরত আলী কাঁদতে কাঁদতে যখন ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় হাসান হোসেন 2 ভাই এসে মায়ের কাছে বলে, মা দরজা বন্ধ করে আমাদের বের করে দিলা, তুমি বাবারে কষ্ট দিয়েছো মা। আমরা 2 ভাই তাকায় দেখলাম বাবা কাঁদতে কাঁদতে ঘর থেকে বাইরে গেল। ও মা, তুমি আমার বাবারে কেন কষ্ট দিয়েছো মা? ফাতেমা কিছুই বলতে পারে না। 2টা সন্তানকে বুকের মধ্যে নেই, কারণ তার বাবাকে এমন কথা বলেছে, ওইটা সন্তান 2 জনের সামনে বলা যাবে। জোরে গান বলা যাবে। আবু যর গিফারের জানলার কাছে বিষাক্ত সাপ যেমন ফসফস ফসফস করে, এমন করে হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারের ঘরের ভিতর থেকে চমকে যায়, এই রাতে আমার জানলায় কে কান্দে? দরজা খুলে তাকায় দেখে জানলার কাছে আসাদুল্লাহিল গালিব। আসাদুল্লাহিল গালিব মানে কি? এই আসাদুল্লাহ মানে বোঝেন? আসাদুল্লাহ বোঝেন? আসাদুল্লাহ, আরে এই হযরত আলী সম্পর্কে ডিগ্রির খবর আপনারা জানেন না? আসাদুল্লাহ বোঝেন না? আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সিংহ রে, আল্লাহর সিংহ হযরত আলী। আবু যর গিফারি বলে, জীবনে বহু যুদ্ধ করলাম আপনার সঙ্গে, কোন যুদ্ধে আপনাকে পরাজিত হতে দেখি নাই। কোন যুদ্ধে দেখিনি যে আপনি পরাজিত হলেন। আজকে কোন যুদ্ধে আপনি এমন পরাজিত হয়ে আমার জানলার কাছে কাঁদতেছেন? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী ভাই, এখন পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, আর মরলে রাতের অন্ধকারে কবর খোঁড়া লাগবে কেন? দিনের আলো থেকে কবর খনন করা যায় না। আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী গভীর রাতে পর্দানিশী ওসিয়ত করেছে, এই রাতের অন্ধকারে তাকে দাফন করা লাগবে। আবু যর, যা একটা কবর কর। আবু যর বলতেছে, আলী ভাই, সেই পর্দানিশীর নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, আবু যর, 6 মাস আগে নানা হারাইছে,
আজকে গভীর রাত্রে আমার হাসান হোসাইন মা হারাবে। 6 মাস আগে কে হারাইছে? জোরে কোন কি হারাইছে? আবু যার গিফারি বলে এটা হতে পারে না, হতে দেওয়া যায় না, কারণ এখন পর্যন্ত আপনার দুইটা ছেলের চোখের পানি ফুরাই নাই। এখন পর্যন্ত 6টা মাস হলো হাসান হোসাইন শুধুই কান্দে আর বলে, রে নবীর সাহাবীরা, আমার নানাকে তোমরা দেখছো নাকি? আমার নানা কোন জায়গায়? আমরা দুই ভাই এতিমের মতন খুঁজি, নানা পাই না। প্রত্যেকটা সাহাবী হাসান হোসেনের কথা শুনে কান্দে, কিন্তু খবর দিবার পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলেছেন, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কানবে, খবরদার নবীর রওজা মোবারক দুই ভাইকে বলবা না, রওজা মোবারক দুই ভাইকে বলবা না। কারণ হাসান হোসেন যদি দুই ভাই নবীর রওজার পাশে দাঁড়ায়া নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি হায়াতুন নবীর ঘুম ভেঙে যাবে। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া। বলেন না কেন? না মরে আছে? আপনাদের কি মনে হয় মরে আছে? তাহলে একটু মহব্বত করে বলেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়। আবু বকর বলেছে, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কানবে, খবরদার নবীর রওজা তোমরা দেখায় দিও না। কারণ রওজার পাশে দুই ভাই যদি একটা বার নানা নানা বলে ডাক দেয়, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর জানে আল্লাহর নবী এই দুই ভাইকে কত ভালোবেসেছে, জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? যার কারণে আজকে 6 মাস আগে নবী বিদায় নেওয়ার পরে হাসান হোসেন চোখের পানি ফুরাই নাই। আবার আজকে রাত্রে বেলায় যদি মা মারা যায়, তোমার দুইটা সন্তানকে তুমি কেমনে সামাল দিবা? আলী বলতে, আবু যার পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। আবু যার গেফারে কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে লটকায়া দিছে। সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের কবরে দরজা নাই, জানলা নাই, বাতি নাই। যদি ইমানের নূর নিয়ে আমল নিয়ে কবরে যে মুসলমান হয়ে যাইতে পারি, আমাদের অন্ধকার কবর অন্ধকার থাকবে না, আল্লাহ আলোকিত করে দিবে। জোরে করে কথা ঠিক কি না? আল্লাহ পারে না? জোরে জন পারে কি পারে না? যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক লটকায় দিয়েছে। আবু যার গিফারি তাকায় দেখে ওই বাতির আলোটা গোলাকার হয়ে পড়ে নাই, কবরের মতন চারকোনা হয়ে পড়েছে। ওই আলোর ভিতরে আবু যার গিফারি ওই গভীর রাতে কোদাল দিয়ে কবর খোঁড়া শুরু করেছে। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে আবু যার গিফারি বলতেছে, কবর রে, তুই কি বলতে পারিস দিনের বেলা কবর খনন না করে রাতের অন্ধকারে গভীর রাত্রে কবর খনন করতেছি, তুই কি বলতে পারিস কবর তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। জোরে সুবহানাল্লাহ বলেন। নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা হিসাবে সম্মান করেছে। মন চায় না? কি কারণে নবী তাকে মা হিসাবে সম্মান করলো? 3টা বিবির সঙ্গে নবী ঘরের মধ্যে বসে আছেন। একটা বিবির নাম হলো সাউদা উম্মাহাতুল মুমিনিন, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা হলো উম্মে সালমা, আর একটা হলো 6 লক্ষ হাদিসের হাফেজা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা। নবীর আসলে কয়টা বিবি? না, নবীর সর্বমোট কয়টা? নবীর উম্মত হিসাবে যদি আল্লাহ কয় যে এই মান রব্বুকে বাদ দেয়, এরকম কত নবীর বউ কয়টা? যদি বইয়ের উত্তর দেওয়ার পরে কয় বউ, তাহলে জান্নাতে যাবে। তা আপনি কি উত্তর দিবেন? দেখছেন, আমি গেলে অন্য জাতের মানুষও প্রশ্ন করছি, কেন এরা নবীর সুপারিশ জান্নাতে যাবি, আর নবীর বউ কয়টা তাই জানে না। 11টা জানেন, জোরে করলে কি হয়? 11টাই তো।
জানলে কোন না কেন সন্দেহ করতেছেন নাকি? আসলে আমাদের কতগুলো বয়ানের মধ্যে ভুল করে, কেউ কয় 13টা, কেউ কয় 11টা। এই জন্য মানুষ চিন্তা করতে কোনটা কই পারে। নবীর বিবি হলো 11টা। 11টা বিবির মধ্যে নবী একজনকে বিয়ে করছে, আর বাকি 10 জন নবীর সঙ্গে বিবাহ বসছে। নবী বিয়ে করছে কয়জনকে? নিজের ইচ্ছায় নবী মাত্র একজনকে বিয়ে করছে, একজন। আল্লাহ নবী নিজের ইচ্ছায় এর আপন মনে খুশি হয়ে একজন বিয়ে করছে। আপনারা বলেন তো সেই বইয়ের নাম কি? দেখছেন? একজন বলতে খাতিজা, একজন আয়েশা। খাতিজা নবী নিজের ইচ্ছায় বিয়ে করে পারবি কারে? নবী আসলো রাখাল, আর খাতিজা হলো মক্কার সবচাইতে ধনী। সেই ধনী মহিলা নবী বিয়ে করবার চাবি? একজন আয়েশা, আয়েশার বয়স হলো মাত্র 6 বছর। 6 বছর একটা বাচ্চা যদি নবী নিজের ইচ্ছায় বিয়ে করে, নবী তো হাসিনা সরকারের কেস খাবি। এ কথা কন না কেন? বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, এই সরকার তো নবীর নামে কেস দিবে যে 18 বছর আগে বিয়ে করা চলবি না, আর 6 বছরের কুচি মেয়ে বিয়ে করলো। না না, আপনার না জানলে বলবেন হুজুর আমরা জানি না। নবী শুধু একজন মেয়েকে নিজের ইচ্ছে বিয়ে করেছে, সেই বউটার নাম হলো উম্মে সালমা। জোরেকার নাম কি? উম্মে সালমার কাছে আগে নবী ঘটক পাঠাইছিল। উম্মে সালমা বলতেছে আমি নবীর সঙ্গে বিয়া বসবো না। নবীর সঙ্গে কি করবো না? দেখেন কি মেয়ে। ঘটক এসে বলে রাসূলুল্লাহ, এমন একটা বেয়াজাতে, বেয়াজাতে বোঝেন না, নবীর প্রস্তাব ফেরত দিয়েছে, ওর জাত আছে বেয়াজাতা। এমন একটা মেয়ের কাছে আপনি আমারে পাঠাইলেন, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে বলতেছে আমি নবীর সঙ্গে বিবাহ বসবো না। আল্লাহ নবী বলতেছে আমি করবই। বসবি না মানে? ঘটক বলতেছে তাহলে আপনি যান, আমি আর যাবার পারবো না। নবী নিজেই উম্মে সালমার বাড়ির দরজায় নে নবীর জুতার পরশ আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। সেই নবী উম্মে সালমার দরজায় সুবহানাল্লাহ না কেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উম্মে সালমা সালামের উত্তর দিয়ে দরজা খুলে বলে আপনার কি শরম নাই? হুজুর আপনার কি শরম নাই? আপনার ঘটককে আমি ফিরাই দিলাম, এরপরও আপনি নিজে আমার দরজায় আইছেন। আল্লাহ নবী বললেন তোমাকে বিবাহ করতে চাই। উম্মে সালমা বলতেছে আমি বিয়ে বসবো না। আল্লাহ নবী বললেন তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বলে আমি বিয়ে বসবো না। নবী বলতেছেন উম্মে সালমা কেন বসবা না? উম্মে সালমা বলতেছে আমাকে যদি বিয়ে করবার চান তাহলে আমার 3টা শর্ত পুরো করা লাগবে। এই 3টা শর্ত যদি পুরো করেন তাহলে আমি আপনার সঙ্গে বিবাহ বসবো। আল্লাহ নবী বললেন উম্মে সালমা দরকার হলে তোমার 3টা শর্ত পুরো করে হলেও আমি নবী তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে জানতে চাই, যেই নবীর জন্য গোটা দুনিয়া পাগল, যেই নবীর জন্য স্বয়ং আল্লাহ পাগল, সে নবীর সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে আকুল হলো মওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। যেই নবীর জন্য পাগল আল্লাহ, ধরে কোন সুবহানাল্লাহ। আর সেই নবীকে শর্ত দেয় কয়টা? আল্লাহ রাসূল বললেন 3টা শর্ত পুরা করে হলেও তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে জানাতে চাই উম্মে সালমার এমন কি রূপ ছিল, কি গুণ ছিল যার কারণে নবী তাকে বিয়ে করার জন্য পাগল হলো। পুরুষ মানুষ শুনবার না চাইলেও মেয়ে মানুষের জন্য শোনার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই সাইডে কথা কি কয় রে? এই দেখেন তো, সবই এসগিরে ছোট ছোট। আমার এলাকার সন্ধ্যার সময় গরু ছাগল হাঁস মুরগি যদি ঘরা তার গোয়াল ঘরে না ওঠে মানুষ পাগল হয়ে যায়। সন্ধ্যার সময় ঘরা খুঁজতেছে মেয়ে মানুষ, দেখে সব উঠছে কিন্তু একটা মোরগ ওঠেনি। সব মুরগি উঠছে, কি ওঠেনি? একটা মোরগ। বোঝেন না, মোরগ ওঠেনি। তখন কিন্তু ঘরাওয়ালি চিন্তা করে কে রে আমার মোরগ কার প্রেমত করলো, আমার মোরগ কার প্রেমত করলো? এতগুলো মুরগি আছে ঘরাত, সেই মুরগি বাদ দিয়ে মোরগ গেল কোথায়? পাশের বাড়ির লাইট দিয়ে খোঁজ করে মোরগ একটা মুরগির সাথে কুটকুট করতেছে, মানে ওই মুরগির প্রেমত করে ওই ঘরা বাদ দিয়ে ওই ঘরাত গেছে, টানিয়া বের করে নিয়ে আসে। আসে কি আসে না? সুন্দর সময়
সন্ধ্যার সময় গোয়াল ঘরে যায়, দেখে গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। গরু ছাগল ঠিক মতো উঠছে, যদি না ওঠে খুঁজিয়া লিয়ে আসে, আমার গরু গেল কিন্তু ছাগল খুঁজিয়া লিয়ে আসে ঘোরা তোলে সন্ধ্যার সময়। আর এত রাত হয়ে গেল, এত রাত, এ ছোট ছোট বাচ্চারা ঘুরতেছে, এরকে বাপ মা ওকে খোঁজে না কেন? এরা কি গরু ছাগলের চাইতে খারাপ? না, এরকে খোঁজ করার দরকার আছে না? গরু ছাগল খোঁজে, হাঁস মুরগি খোঁজে, আরে এরকে কে জন্ম দিল রে? এই খোঁজে না কেন রে? এই ছোট ছোট বাচ্চারা এত রাত্রে আয় আয়। এখন কত বাজে রে বাবা? 12:40 বাজতেছে। দরকার হলে আমরা 1টা 1:30 পর্যন্ত অশুনবো, অসুবিধা আছে? কিন্তু ছোট ছোট বাচ্চাদের সাইজ করেন, বাজান সাইজ করেন। এখন থেকে যদি ভালো করতে না পারেন, বড় হলে আর ভালো করার উপায় নাই, উপায় নাই রে। একটু মনোযোগ দিবেন। উম্মে সালমা 3টা শর্ত নবী পুরা করে হলো বিয়ে করবে। আলোচনায় আসতেছি। 3টা বিবি নবীর কাছে বসে আছে, ধরে কোন কয়টা? একটা বইয়ের নাম হলো সাউদা। সাউদা চেনেন আপনারা? সাউদার বয়স কত? উম্মাহাতুল মুমিনিন সাইদা 80 বছরে, 80 বছরের একজন বুড়ি কাঁদতেছে। আল্লাহ নবী বললেন, আপনি কাঁদেন কেন? বলে, আমার স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, আমাকে আশ্রয় কে দিবে? রাসূল বললেন, আমি যদি আপনাকে আশ্রয় দেই তাহলে আপনি আমার আশ্রয় আসবেন। সাউদা বলতেছে, আপনার মতন মহামানবের আশ্রয় পাওয়া ভালো। রাসূল বলেন, খালি খালি আশ্রয় দিলে জনগণ খারাপ হবে, আমার বউ হওয়া লাগবে। সাউদা কয়, হুজুর আমি বুড়ি। কই, বুড়ি হলে কি হবে, বউ হয়ে থাক। সরল্লাহ কোন দেখা, মাশাআল্লাহ। আল্লাহ নবী দেখেন, নবী আমার সাউদা বসে আছেন সামনে, উম্মে সালমা ডান সাইডে, বাম সাইডে উম্মাহাতুল মুমিনিন আয়েশা। একজন নবীর আঙ্গুল টানতেছে, আর একজন নবীর মাথার চুলের মধ্যে বিলকি করতেছে। নবী আবার স্বামী হইয়া 3টা বিবির সামনে গল্প করতেছে। এমন সময় মা ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। যেই মাত্র ঢুকেছে, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে বলতেছে, মা আপনি কষ্ট করে কেন আমার কাছে আসলেন? আমার ডাকলেই তো আমি অধম আপনার কাছে যাইতাম। 3টা বিবির মধ্যে 6 লক্ষ হাদিসের হাফেজা, নাম কি? আয়েশা কার বেটি? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বেটি, অত্যন্ত চালাক। নবীর হাত ধরে বললেন, নবী গো, আমরা 3টা বিবি বসে আছি, আপনিও বসে আছেন। আপনার মেয়ে ঘরের মধ্যে ঢুকলো, আর আপনি দাঁড়িয়ে তাকে এমন সম্মান সুযোগ কথা বললেন। মেয়েরে কোনোদিন বাপ দাঁড়িয়ে এমন সম্মান দেয়? রাসূল বলেন, আয়েশা, দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হলো আমার মা। সঙ্গে সঙ্গে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নিজের চোখে কেমনে দেখলেন? দুনিয়ার সবাই জানে ফাতেমা আপনার মেয়ে, আপনার বড় বিবি খাদিজার পেট থেকে ফাতেমা হয়েছে, সেই ফাতেমা আপনার মা কেমনে হয়? আল্লাহ নবী বলে, আয়েশা তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায়, ওই সময় আমার চাচা আবু তালেব দুনিয়াতে নাই, ওই সময় আমার দরদের বিবি খাদিজা দুনিয়াতে নাই, আমাকে আদর সোহাগ করবে কে? আমি যখন মক্কার ঘরে 3টা মেয়ে একজোট হয়ে আমার ঘরের মধ্যে ঢুকলো। কয় মেয়ে? একটা হলো কুলসুমা, একটা রোকেয়া, আর একটা জয়নাব। 3টা মেয়ে একত্র হয়ে বলল, বাবা আপনাকে তাইফে যাওয়ার নিষেধ করেছিলাম, এরপরও তাইফে গেলেন, এত পাথর আপনাকে মারছে বাবা, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে বাবা গো, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলে, আয়েশা 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার ফাতেমা ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে দেয়। আমি নবী চমকে বললাম, মা ঘরের দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, বাবা দরজা বন্ধ করে আপনার মাধ্যমে আল্লাহর সঙ্গে একটু কথা বলবার চাই। ধরে কর সুবহানাল্লাহ। দরজা বন্ধ করে আপনার মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলবো। রাসূল বলে, ফাতেমা কি বলবি? ফাতেমা বলতেছে, বাবা ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ যদি নীল দরিয়াকে রাস্তা বানাবার পারে, তাহলে আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথর তুলা কেন বানাবার পারলো না? ও বাবা, আগুনের চুলার মধ্যে ইব্রাহিম কষ্ট পাবে, নদীর মধ্যে সাগরের মধ্যে মুসা ডুবে যাবে, এই জায়গায় আল্লাহ দয়া করে রাস্তা করে দিল, শান্তির বাগান করে দিল। আর আমার
আমার বাবাকে তায়েববাসী এত পাথর মারলো, দড়িতে রক্ত বের হয়ে গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। বাবা আমার আল্লাহ তার বাপ মা নাই বলে আমার বাবার দরদ বুঝলো না। রাসূল কান্দার বলে, ফাতেমা আল্লাহর সঙ্গে ঝগড়া করা হয় না মা। আয়েশা আমার ফাতেমা ঘরের দরজা খুলে বের হয়ে যায়, আমি তাকায় দেখি উঠানে পানি গরম করতেছে আর জয়তুনের তেল গরম করতেছে আর দুই হাত তুলে বুকে মারতেছে আর বলতেছে, আল্লাহ আমার বাবাকে আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ আমার মা খাদিজা নাই, আজকে আমার বাবার আমি কি করব? আল্লাহ যদি তোমার বাবা তাইফে যাইতো আর তাইফবাসী যদি তোমার বাবাকে মারতো, বলো তো আল্লাহ, বলো তোমার কেমন হতো? তোমার বাবা নাই বলে তুমি ফাতেমার বাবার দয়া বুঝলা না। রাসূল কান্দার বড়, ফাতেমা আল্লাহর সঙ্গে ঝগড়া করা হয় না মা। ফাতেমা বলতেছে, মায়ের পেটে যখন ছিলেন তখন বাবা হারাইছেন, আপনি বাবার দরদ কি বুঝবেন? আপনি জন্মের আগেই বাবা হারাইছেন আর আল্লাহর বাপ মা নাই। যত কষ্ট আল্লাহ ফাতেমারে দেয়। রাসূল বলে, আয়েশা ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে, সন্তান যদি বড় হয় সেই সন্তানকে গোসল করাইতে গেলে দরজা খুলে গোসল করানো যায় না। আল্লাহর নবী বলে, আয়েশা রে, ফাতেমা আমার মাথা উরাতের উপরে নিয়ে ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া যত জায়গায় তায়েফবাসী আমাকে পাথর মারছে প্রত্যেকটা জায়গা ঘষে ঘষে পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে যখন ক্ষতস্থানে লাগায় যায়, আমি নবী কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায়া কাঁদতেছে। এত বছর পরে আমিনারে দেখে আমি নবী আর নবী নাই, একজন মাহারা সন্তান হয়ে আমি বলতেছিলাম, আমিনা ও মা, এত বছর পর আইছেন আর যাবার দিব না। এই বলে মায়ের হাতটা খস করে যখন ধরেছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। এই ফাতেমার চোখের পানি আমি নবীর চোখের মধ্যে ঢুকে গিয়ে আমি ঘুম থেকে চেতন পাই। পায়ে বললাম, মা তুই কি সব সময় কানবি মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন। বাবা আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখন পর্যন্ত আপনি হাতটা ছাড়েন না। সঙ্গে সঙ্গে রাসূল বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি তাহলে তুই শুনে নে, তুই আমার মেয়ে হবার পারিস, কিন্তু তোর কলিজার দরদে তুই হলি আমার মা আমিনা। আবু যার গিফারি বলে, কবর তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকের সর্দার হবে। কবর রে, তুই তো জানিস না তোর মধ্যে এমন একজন স্বামীর বউকে রাখা হবে যার স্বামী হল আসাদুল্লাহিল গালিব। কবর তোর মধ্যে এমন একজন মহিষী নারীর কবর হবে যার মা খাদিজাতুল কুবরা সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছে। কবর রে, এই মহিষী নারীর সঙ্গে বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চাই, হঠাৎ কবরের মধ্য থেকে আওয়াজ আসে, আবু যর। এটা ফাতেমাকে লক্ষ্য করে কবর বলতেছে না, এটা আমাদের সবাইকে লক্ষ্য করে কবর বলতেছে। জোরে কোন ঠিক কি না? কবর রে, কার মা কার বিবি কার সন্তান এইটা কবর দেখবে না, কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কথা যেই মাত্র আবু যর গিফারি শুনছে, গোটা দেহ থরথর করে কাঁপতেছে, আর কোদাল মারতে পারে নাই। কবর ছেড়ে আবু যর গিফারি কোথায় যেন হারিয়ে যায়। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমার দেহখানা কাঁধে নেওয়ার জন্য, কারণ ফাতেমার লাশ তো খাটনিতে তোলা যাবে না, কাঁধে নেওয়ার জন্য হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে হাসান হোসেন দুই পাশে ঘুম পাড়তেছে, হাসান হোসেন দুই পাশে ঘুম পাড়তেছে, আর মাঝখানের ফাতেমা নিজে গোসল করেছে, নিজে নিজেই কাফনের কাপড় পরে, শুধুমাত্র দুইটা হাত আর এই মুখমণ্ডলটা ফাঁকা রেখে চিরদিনের মতো ঘুমায়া গেছে। ডান পাশে হাসান, বাম পাশে হোসাইন,
দুইটা সন্তানকে ঘুমাইয়ে দিয়েছে ফাতেমা, কারণ ফাতেমা জানে এই দুইটা সন্তান যদি চেতন থাকে তাহলে মা মা বলে কানবে, আশেপাশের মানুষ জানতে পারবে, তাহলে গোপনে কবর দিয়া লাভটা কি হবে। এই জন্যে ফাতেমা দুইটা সন্তানকে ঘুমাইয়ে দিয়া মাঝখানে নিজে চিরদিনের মতন ঘুমাইছে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা ঘুমের আগে দোয়া পড়ি কি পড়ি না? জোরে কোন পড়ি কি পড়ি না? বাজান আপনারা বলেন তো, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করতেছেন তখন একটাবার কি খেয়াল করেছেন আমি ঘুমাতে পারি না আল্লাহ ঘুম না দিলে, আমি চেতন হইতে পারবো না আল্লাহ যদি চেতন না করে। একটা রাত যদি আমরা ঘুমায় যাই আর যদি আল্লাহ চেতন না করে ওই ঘুমটাই আমাদের মৃত্যু হয়ে যাবে। জোরে কোন ঠিক? ইমাম গাজ্জালি বলেছেন আমি যত রাত ঘুমের বিছনায় যাই ঘুমানোর আগে আমি সারা দিন কি করেছি এইটার খতিয়ান খুলি। আজকে আমি ভালো কতটুকু করলাম, খারাপ কতটুকু করলাম, আমার জানা অজানা সূত্রে যতগুলো খারাপ কাজ হয়েছে সমস্ত খারাপই থেকে আমি তওবা করে কান্নাকাটি করে তারপরে বিছনায় ঘুমাতে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম অত্যাচার মনে হয় বাড়লো, তাই না? এই ছোট ছোট ছেলেদের অত্যাচার কি বাড়লো না কমলো? খালি পড়াশোনা শব্দ হয়। এই যে বেড়ে গেল কি করলো? আপনারা এত লোক কিছু আপনার ওটার দরকার আছে যে ৩-৪ জন একবার উঠলো। এই বাচ্চার ওকে থামান যায় না, একেবারে একটা লোকের পোলা দিনই তোর চলে যায়। আবার আসবে, আবার নিবি। কি রে কি বাবা? নামাজ পড়ার সময় অশ্লীল ভিডিওর কথা মনে পড়লে কি করা উচিত? নামাজ পড়ার সময় তো সবকিছু মনে হবে, নামাজ পড়ার সময় মনে হবে না? কারণ যখনই আপনি হাত বাঁধবেন এরকম এরকম করে হাত যখনই বাঁধবেন তখনই মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানে ইবলিস শয়তান দরজা কানতেছে, মসজিদের দরজাত ইবলিস কানতেছে। তো কান্দা দেখে ইবলিসের বেটা খান্নাস, এই ভিতরে যেটা আছে এটা কিন্তু ইবলিসের বেটা। ইবলিসের বেটা হলো দুটো, ধরে কোন কয়টা? দুইটা বেটা। ইবলিসের দুইটা ছেলে, তার একটা নাম হলো খান্নাস আর একটা নাম হলো আকিস। একটা নাম হলো আকিস আর একটা নাম হলো খান্নাস। এই খান্নাসকে নিয়ে বহু ওয়াজ আছে, আমার ওয়াজের ক্যাসেট আছে, আপনি শুনবেন। এই খান্নাস বাপকে বলতেছে আব্বা আপনি কান্দেন কেন? ইবলিস বলতেছে ভাই এত চেষ্টা করলাম রে, এত চেষ্টা করলাম, তারপর মসজিদের মধ্যে ঢুকলোই, একবার ছোঁয়া গেল না, এই মসজিদের মধ্যে ঢুকলো, এর মসজিদ ঢোকা দেখে আমি কাঁদতেছি। তখন খান্নাস বলতেছে আব্বা কান্দেন না, কারণ মসজিদের মধ্যে ঢুকা লাভ নাই, তো নামাজের মধ্যে ঢোকা লাগবে। মসজিদের মধ্যে ঢুকে কোনো লাভ নাই, নামাজের মধ্যে ঢোকা লাগবে। আমি যখন ভিতরে আসি আমি যেভাবেই হোক এক নামাজের মধ্যে ঢুকবার দেবো না, কারণ মসজিদ ঢুকে কোনো লাভ নাই, ঢুকতে হবে নামাজের ভিতরে। আর নামাজের মধ্যে ঢুকলি তো আসসালাতু মিফতাহুল জান্নাহ, তার নামাজ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই যে সুবহানাল্লাহ বললেন জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, কিন্তু প্রকৃত নামাজি যারা হবে রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নামাজ পড়ার সময় অশ্লীল ভিডিওর কথা যদি মনে হলেই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনি নামাজের দিকে নিয়ে যাবেন, কারণ যে সিন্ধুকে মাল আছে ওই সিন্ধুকেই কিন্তু চোরের নজর আছে। এখন কথা ঠিক কিনা? কারণ আপনি যদি মনে করেন আপনার শয়তান ওয়াসওয়াসা দেয় না, আপনার কিছুই মনে হয় না, তাহলে আপনি মানুষ না, আপনি ফেরেশতা। তা আপনি মানুষ না ফেরেশতা? আপনাকে যদি বলা হয় আপনি কোনটা হবেন, মানুষ হবেন না ফেরেশতা হবেন? কথা কয় না, কোনটা হবে? কারণ ফেরেশতা জিবরাইল জান্নাত দেখার সুযোগ পাইছিল, জান্নাতে থাকার সুযোগ পায় নাই। আর মানুষ সম্পর্কে আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা যারা হবে, ইবাদতকারী যারা হবে, তারা সকলে জান্নাতের মালিক হবে।
এরকম ভিতরে আসতে পারে, অসুবিধা নাই। আপনি মনটাকে টেনে নিয়ে আসবেন, ইস্তেগফার পড়বেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির পড়বেন, ইন্না লিল্লাহ পড়বেন, ইনশাআল্লাহ 2-4 দিন এরকম অসুস্থতা দিতে পারে, তারপরে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই বলে মনে করবেন না যে আমার শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে বলে আমার নামাজ কবুল হচ্ছে না, তা না। আপনি ফিরে আসবেন, নিয়ে যাবে, ফিরে আসবেন, নিয়ে যাবে, ফিরে আসবেন। সুবহানাল্লাহ বলেন। আসেন, যেই কথাটা বলতেছিলাম মনে আছে রে, ভুলে গেছেন? 3টা শর্ত, জোরে কোন কয়টা? আল্লাহ রাসূল বলেন শর্ত পুরা করে হলেও আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, উম্মে সালমার মধ্যে নবী এমন কি দেখলো যেটা দেখার কারণে শর্ত পুরা হলেও তাকে বিবাহ করবে? পুরুষ মানুষের জন্য না হোক, নারীদের জন্য ওয়াজটা শোনা লাগবে। জোরে কোন ওয়াজটা শোনা লাগবে। ওরা চুপটি করে বসে আছে। আর কোন শব্দ আছে? থাকেন মা, ধৈর্য নিয়ে বসেন, আপনাকে ওয়াজ আসতেছে। এবার হযরত আলী 2 সন্তানের মাঝখান থেকে ফাতেমারে কান্দে করে ঘরের ভিতর থেকে যখন বাইরে যাবে, এমন সময় তাকায় দেখে হাসান হোসাইন 2 ভাই মন ভার করে ঘুমায় আছে। জান্নাতুল বাকিতে গিয়া কবর খননের কাছে আবু জার বলে, হযরত আলী চিৎকার দেয়, কিন্তু আমার আল্লাহ তাআলা ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত গোপন রাখার জন্য আবু জারকে আগে খেদায়া দিছে। ফাতেমার কবর দাফন হওয়ার পরে হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এখনই যখন বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে আমার হাসান হোসেন ঘুম থেকে চেতন পাবে, আর চেতন পাওয়ার পর যদি জিজ্ঞাসা করে, বাবা যেই মা আমাদেরকে আদর করে ঘুমায় দিল সেই মা এখন কোন জায়গায়? আমি যদি বলি তোমাদের মা মারা গেছে, তখন জিজ্ঞাসা করবে তোমাদের মা মারা গেছে, তখন জিজ্ঞাসা করবে মার কবর কোন জায়গায়? আমি যদি কবর দেখাতে আসি, হাসান হোসেন কানবে, আশেপাশের লোকেরা জানতে পারবে, তাহলে গভীর রাতে ফাতেমারে কবর দিয়ে লাভটা কি হলো? ওগো আল্লাহ, এখন বাড়িতে গিয়ে যদি হাসান হোসেন আমাকে ধরে আমি কি বলবো আল্লাহ? তাহলে কবর তো প্রকাশ হয়ে যাবে। এই কথা বলে যেই মাত্র হযরত আলী কবরের দিকে তাকায় দেখে সামনে পুরাতন কয়েকটা কবর দেখা যায়, নতুন কবর দিতে সেটা আর কোনো খবর নাই। আলী চিৎকার দিয়ে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। এই গভীর রাত্রে জান্নাতুল বাকির মধ্যে হযরত আলী খুঁজতেছে, এই মাত্র যেই কবর দেওয়া হলো সেই কবরটা কোন জায়গায়? গায়েব থেকে আল্লাহ ডাকতে বলে, আলী রে, আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। ফজরের সময় হযরত আলী মদিনার মসজিদ নববীর দরজায় দাঁড়িয়ে আছে। মসজিদ নববীর দরজায় দাঁড়িয়ে আছে ইমাম হযরত আবু বকর। তখন ইমাম হচ্ছেন হযরত আবু বকর। হযরত আলী দাঁড়িয়ে আছে শুধুমাত্র আবু যর গিফারিকে খোঁজ করার জন্য। যেই বেটাকে কবর খুঁড়তে দিলাম, কবর খুঁড়তে খুঁড়তে কোথায় পালায় গেছে, একটু খোঁজ করার দরকার আছে না নাই? কিন্তু দেখে সব সাহাবী মসজিদ আইছে, আবু যর গিফারি নাই। হযরত আলী চিন্তায় পড়ে গেল, আবু যর গিফারি কোথায়? এইভাবে কয়েক মাস বছর পার হয়ে গেল, আবু যর গিফারির কোনো খবর মদিনাতে নাই। প্রত্যেকটা সাহাবী বলা বলি শুরু করলো, নবীর জলিল কদর সাহাবী আবু যর গিফারি কোথায়, কোথায় রে? কয়েক বছর পরে আবু যর গিফারি মদিনায়। মদিনার বাচ্চারা পাগল পাগল বলে, কুচি পাথর তার দিকে ছিটাই, কেউ চিনতে পারে না। পাগল পাগল বলে ছোট ছোট বাচ্চারা যখন পাথর মারতেছে, ওই রাস্তা দিয়ে হযরত আলী যায়। যাওয়ার সময় বলে, এই বাচ্চারা কারে পাথর মারতেছো? বলে, হুজুর তাকায় দেখেন, তাকায় দেখেন। হযরত আলী তাকায় দেখে, ইয়ানজুরু বিনুরিল্লাহ। কারণ সাধারণ মানুষের দেখা আর হযরত আলীর দেখা এক না। তাকায় দেখে আল্লাহর নূরের সাহায্যে এইটাই হলো আবু যর। চিৎকার দিয়ে বলে, আবু যর
ফাতেমার কবর খুঁড়তে গিয়া গভীর রাত্রে কোথায় হারাইলি, তোর সংসার সবকিছু বাদ দিলি, এত বছর পরে আবার মদিনায়। আবু যর বল, তুই বল কোথায় ছিলি? সঙ্গে সঙ্গে আবু যর চিৎকারে বলে, কবর কবর কবর। এই কথা বলে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, আবু যর গেফারি তেমনি পড়ে গেলেন। হঠাৎ দৌড়ে গিয়া উরাতের উপরে তার মাথা খানা নিয়ে কপালে চুমা দেয়, বলে, আবু যর, তোরে জানতে চাইলাম কোথায় ছিলি, তুই কিছুই না বলে কবর 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 শুধু বললি। ভাইজান তাকায় দেখে আবু যর গেফারি আর দুনিয়াতে না। চারিদিক থেকে সাহাবীরা দৌড়ে এসে বলে, আলী, কোন পাগলকে কোলে নিয়ে কাঁদতেছো? আলী বলতেছে, পাগল নয় রে, নবীর সবচাইতে দামি সাহাবী আবু যর গিফারি। এত বছর পরে পাইলাম, ফাতেমার কবর খুঁড়তে হারিয়ে গেছে, আজকে পাওয়ার পরে জানতে চাইলাম, শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিল। বাজান গো, দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, সবাই বলেন এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর, যাইতে হবে অন্ধকার কবর। সেই কবরে আমরা সবাই চলে যাব। কবরে যাওয়ার আগে এই দুনিয়াতে এমন কিছু আমাদের করা লাগবে, যে আমল করার কারণে আমার অন্ধকার কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিবে। সে আমলটা আমাদের করার দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? আল্লাহর নবী বলেন, উম্মে সালমা, তোমার 3টা শর্ত পুরা করা হলো, আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। শর্তগুলো বলো। উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নম্বর শর্ত হলো, আমার আগে বিয়ে হয়েছিল, যে বিবাহের ঘরের একটা সন্তান আছে। ওগো নবী, আমি শুনেছি মেয়েরা যখন জান্নাতে হবে তখন স্বামীর সঙ্গে আল্লাহ তারে জান্নাত দিবে। আমার আগের স্বামী, সে আপনার সাহাবী ছিল, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে তো জান্নাতে যাবেই। আবার আপনার সঙ্গে যখন আমার বিবাহ হবে, তাহলে একই বইয়ের 2টা স্বামী জান্নাতি, একটা হলো সাহাবী জান্নাতি, আর একটা হলো নবী জান্নাতি। ওগো নবী, আমার 1 নম্বর শর্ত হলো, আমার যখন জান্নাত হবে তখন আমি আগের স্বামীর সঙ্গে জান্নাতে থাকবো না, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। কয় নম্বর? 1 নম্বর শর্ত। হুজুর, আমার 2 নম্বর শর্ত হলো, আমার আপনার সঙ্গে বিবাহ যখন হবে, এই বিবাহ হবার পরে আমার মাঝে মধ্যে পূর্বের স্বামীর কথা মনে আসতে পারে, কারণ আপনি আমার পরে বিবাহ করা স্বামী, আর আগে যেইটা বিবাহ করেছে, একটা হলো আমাদের বাংলাদেশে যাকে বলে বিয়ার স্বামী আর লিকার স্বামী, এই 2টা স্বামীর মধ্যে কম বেশি হতে পারে। ওগো নবী, হয়তো আপনার সংসার করতে করতে ওই পূর্বের স্বামীর কথা যদি আমার মনে পড়ে যায়, হঠাৎ যদি পূর্ব স্বামীর কথা আপনার সঙ্গে জবান খুলে বলি, আপনি হয়তো মন খারাপ করবেন। ওগো নবী, মাঝে মধ্যে আমার বিবাহের স্বামীর কথা আপনার সামনে আসতে পারে, আপনি মন খারাপ করবেন না, এই শর্তকে আপনি পুরা করবেন। রাসূল বলতেছে, উম্মে সালমা রে, আমার সঙ্গে যখন তোমার বিবাহ হবে, আমি তোমাকে এত ভালোবাসা দিব, ওই পূর্বের স্বামীর কথা তোমার মনে আসবে না। জোরে করুন সুবহানাল্লাহ। উম্মে সালমা বলে, নবী গো, আমার 3 নম্বর শর্ত হলো, আমার পূর্বের স্বামীর ঘরে একটা সন্তান আছে, এই সন্তান আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে, এই সন্তানের দায়িত্ব তখন কে নিবে? কারণ তার বাবা মারা গেছে, এখন আপনি যদি আমার স্বামী হন, আপনি কি তার বাবার দরদ দিবার পারবেন? সঙ্গে সঙ্গে নবী বললেন, উম্মে সালমা, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, আমি চোখে দেখলাম না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলাম একজনা। আমি এতিম হয়ে বুঝতে পারি উম্মে সালমা, এতিমের কি যন্ত্রণা। আমি তোমার সন্তানকে এত ভালোবাসা দিব, ওর বাবার অভাব আমি পুরে দিতে চাই। উম্মে সালমা বললেন, আপনার সঙ্গে আমার বিবাহ বসতে আর কোনো আপত্তি নেই।
সুবহানাল্লাহ কোন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, উম্মে সালমা বলতেছে হুজুর আপনি আমাকে বিয়ে করার জন্য এমন পাগল কেন হলেন? আমি শর্ত দাও, ঘটক ফিরানোর পরে আপনি রাগ করে না করে আপনি আমাকে বিবাহ করতে আসলেন। আমি আবার শর্ত দিলাম, আপনি রাগ করে তো আমাকে বিয়ে না করতেও পারতেন, কিন্তু এরপরেও আপনি আমাকে বিবাহ করবেনই এমন অঙ্গীকার কেন করলেন? আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা রে, তোমাকে বিবাহ করার কারণ হলো তোমার স্বামী আমার সাহাবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলো আমি নবীর সঙ্গে, আমি তখন বললাম তোমার উম্মে সালমা, তোমার বউ, তোমার সন্তান মক্কায়, তুমি কি তাদের নিয়ে আমার সঙ্গে যাবে না? তোমার স্বামী বলল, হুজুর উম্মে সালমার বাবা কাফের, উম্মে সালমাকে আমার সঙ্গে হিজরত করতে দিবে না, এজন্য বাবার বাড়ি সে থাকবে সন্তান নিয়ে। আল্লাহ নবী বললেন, সন্তান বিবির কথা কি তোমার মনে পড়বে না? তুমি আমার সঙ্গে মদিনায় যাবা। আমার মুখের দিকে তাকায় বলে, নবী গো, আপনার পবিত্র চেহারার দিকে যখন তাকাই তখন গোটা দুনিয়া আল্লাহ আমার কাছ থেকে কাইরা নেয়। আমি দুনিয়ার সব কিছু ছাড়তে পারবো গো নবী, কিন্তু আপনাকে আমি ছাড়ব না। আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা তোমার স্বামী আমার সঙ্গে মদিনায় আসার পরে হঠাৎ অসুস্থ হলো। অসুস্থ এমন হওয়া হলো আমি রাসূল দোয়া করি তারপরেও তার সুস্থতা ফিরে আসে না। অসুস্থ হয়ে যখন মৃত্যুর বিছানায়, তখন আমার হাতটা ছুঁয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার সন্তান আমার বিবি মক্কায় আছে, কোনদিন যদি তারা মদিনায় ফিরে আসে আপনি ওয়াদা দেন আমি মরে যাওয়ার পর আমার উম্মে সালমাকে আপনি বিবাহ করবেন। ওগো উম্মে সালমা, আমার সাহাবী তোমার স্বামী মৃত্যুর সময় আমার কাছে ওয়াদা চেয়েছিল, আমি তাকে ওয়াদা দিয়েছিলাম, শুধু ওয়াদা পূরণ করার জন্য আমার নিজের ইচ্ছাই তোমাকে বিবাহ করলাম। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো সময় আমাদের মৃত্যু আসবে, আল্লাহ যেন ঈমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাইরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আমরা তাদের জন্য দোয়া করব। যারা কষ্ট করে তাবারক পাক করেছে তার জন্য দোয়া করব। মসজিদের ছাদ নির্মাণের জন্য সুন্দর করে আবার নতুন করে মসজিদ নির্মাণ হবে, এই জন্য যারা অকাতরে দান করেছেন আমরা তাদের সকলের জন্য দোয়া করব। দোয়া করার দরকার আছে না নাই? আমার মা বোনদের জন্য দোয়া হবে, এই জন্য সকলে ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো মাবুদ। আল্লাহ, আজকের এই মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করো, যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। तमाम अंबियाए किराम, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি আমার জামাই সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবর
জান্নাতের টুকরা কবুল করো। মাবুদ, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন